আমি যদি বলি যে হাদির ওপরে আক্রমণের জন্য কারা দায়ী আমরা যদি বুঝতে চাই, তাহলে এখানে আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে যে ওয়াই হাদি। এতগুলো প্রার্থী আছেন, সারা বাংলাদেশে সবগুলো দল মিলে হাজার খানেকের মতন প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তাদের নামে ক্যাম্পেইন চলছে, কিন্তু হাদিকে কেন? একটা স্বতন্ত্র প্রার্থী এবং বলতে গেলে ইনসিগনিফিকেন্ট একটা পার্ট পলিটিক্সে, এবং সে নতুন, কিন্তু কেন তাকে বাছাই করা হয়েছে? এই একটা কারণে, যে তার আগ্রাসন বিরোধী মনোভাব। এবং আপনি দেখেন এটাতে উল্লাস করছে কারা? শহুরে সুশীলরা। কারণ আমরা ধরেই নিয়েছি যে বাংলাদেশের সাংস্কৃতিক ধারক বাহক সুশীলরা, বাংলাদেশের সাংস্কৃতিক ধারক বাহক এবং প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সুশীলদের। কোনো মাদ্রাসায় পড়া হাফেজ, তাও আবার একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসা, তাদের কোনো রাইট নাই। আমরা দেখেছি অনেকে উল্লাস করেছেন এবং এখনও করছেন। যারা বাংলাদেশের ভেতরেই আছেন তারা কোনো অখ্যাত মানুষ না, বিখ্যাত মানুষ, প্রখ্যাত মানুষ। আপনারা অনেক সময় তাদেরকে আদর করে ডেকেও আনেন, কথা বলেন। তো এখানে আমি বলবো যে এই একটা কারণ বুঝতে হবে যে আগ্রাসন বিরোধী কথাগুলো হাদিকে টার্গেট করার জন্য একটা বড় কারণ ছিল। দ্বিতীয়ত হচ্ছে এই যে সুশীল চিন্তাভাবনা, যে রবীন্দ্রসঙ্গীত, রাবীন্দ্রিক সংস্কৃতি, এগুলো দিয়েই জাতে উঠতে হবে, এবং হাদির মতন মানুষ এখানে জাতে ওঠে না। আপনি দেখেছেন হাদি কিছুদিন আগে একটা আবৃত্তি দিয়েছিল, বিদ্রোহী কবিতা আবৃত্তি করেছে, এরপরে কতজনের কত ধরনের কথা আমরা দেখেছি। আমি বলছি না যে যারা ওইটা বলেছে তারা ওকে হত্যা করেছে, হ্যাঁ, এটা অবশ্যই বলছি না, কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে হাদি ইজ আন ইউনিক টার্গেট। গভর্নমেন্ট যেভাবে ম্যানেজ করছে অথবা যেভাবে খুঁজছে, এই পুরো অ্যাক্টিভিটিসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সংক্ষেপে? প্রথমত দরকার ছিল সাথে সাথে খুনিকে ধরার ব্যবস্থা করা। ঢাকা থেকে যে কোনো বর্ডার দিয়ে পার হোক, সেখানে 5-6 ঘন্টা সময় লাগে। একটা সরকার তাকে এটা ধরতে পারার মতন, খুনিকে ধরতে পারার মতন সক্ষমতা দেখানো প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, এটার পরে দেখবেন বিভিন্ন দলগুলোর মধ্যে একটা প্রাথমিকভাবে একটা ব্রাশ অফ ব্লেমিং শুরু হয়ে গিয়েছিল, সেটাকে কোনোভাবে সামলানোর চেষ্টা করা হয়েছে, যদিও সেই পদক্ষেপটা নিতে নিতেও 24 ঘন্টার বেশি সময় চলে গেছে। তৃতীয়ত হচ্ছে, এখানে আপনি দেখেন হাদির যে সহকারী, আমি বলবো ইনকিলাব মঞ্চের যেই মেয়েটা এখন সবচাইতে বেশি সামনে এসেছে, জুমা, তাকে অসম্ভব রকমের শেইমিং করা হচ্ছে। সেটার ব্যাপারও আমি এখানে বলতে চাই, কারণ একটা মেয়ে হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আমরা যখন বলি যে কেন মহিলাদেরকে আমরা আনি না, তখন আমরা বলি যে এই রাজনীতিটা নিরাপদ না, কিন্তু এই রাজনীতিকে আমরাই অনিরাপদ বানিয়ে রেখেছি। এবং এখানে আমি আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে সবসময় এই যে বট বাহিনী বলা হয় জামাত শিবিরের, আজকে আপনি জুমার ওয়ালে গিয়ে দেখেন বট বাহিনী কাদের আপনি টের পাবেন। সুতরাং কেউই এখানে পিছিয়ে নাই।